ইনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনা রে যার লাগি পাগল সবি যারি তরে হইল সৃষ্টি ত্রিভুবন ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবি যারি তরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। জোরে বলেন ভালো আছেন? আর মা বোনরা আশা করি আপনারা সকলে ভালোই থাকবেন। জোরে বলার পারমিশন নাইলে আপনারাও এনাদের মতন বলতে পারতেন। তবে যাই হোক আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলে আপনারা একবার মন প্রাণ ভরে অন্তরস্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ ভালো আছি নির্মসরে। যাই হোক আল্লাহ রব্বুল আলামিনের হাজার শত কোটি সহস্রবার শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর আমার আপনার নবী তথা সমগ্র সৃষ্টি জগতের নবীর উপর শত কোটি দুরূদ ও সালাম অর্পিত হোক বর্ষিত হোক সবাই মিলে এক বাক্যে এক সুরে বলুন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ ধরে আপনারা আপনাদের গ্রামের ইমাম আশেপাশে এলাকা সকল মাওলানা আলেম ওলামাদের জবান থেকে খুব সুন্দরভাবে বক্তব্য শ্রবণ করলেন এবং মাওলানা গোলাম মুর্তজা সাহেবেরও মুখ দিয়ে খুব সুন্দরভাবে নাত আপনারা শ্রবণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার পূর্বে যতজন আলেম ওলামা স্টেজের মধ্যে আলোচনা রাখলেন সকলের ইলমে আমলে হায়াতে মর্যাদায় বরকত দান করুক পূর্ণ আল্লাহুম্মা আমিন। আসুন বক্তব্য খেদি পালকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি সুতোয় টাল দিলে মালিক ও সুতোয় টাল দিলে মালিক পারিবে না থাকিতে সুতোয় টাল দিলে মালিক পারিবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সামাইনে কিরাম কোরআন থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন সূরা আল কাহাফ 110 নম্বর আয়াত সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত এমন একটি আয়াত যে আয়াতকে পাঠ করে কেউ কেউ এই পৃথিবীর মধ্যে আছে যারা জাহান্নামী হয়ে গেছেন জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কেউ কেউ এই রকমও বসবাস করতেছে যারা এই আয়াতের অর্থ অনুবাদ ব্যাখ্যা বুঝে জান্নাতীও হয়ে গেছে।
তাহলে এমন একটি আয়াত যে আয়াত পাঠ করলে কেউ জাহান্নামী হয়ে যায়, আবার কেউ পাঠ করলে জান্নাতি হয়ে যায়। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এটাই, এই আয়াতের কেউ ব্যাখ্যা ভুল করে তাই সে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি দলের আলিম ওলামারা এই আয়াতের সঠিক ব্যাখ্যা করে আপনাদের সম্মুখে উত্তোলন করিয়ে বুঝায় এবং বুঝে, তাই সুন্নি আলেমরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে বলেন ওই আয়াতটা কি? যে আয়াত যার অর্থ, অনুবাদ, ব্যাখ্যা, এক্সপ্লেনেশন বুঝে সুঝে কেউ জাহান্নামী হয়ে যায়, আবার জান্নাতিও হয়ে যায়। ওই আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলতেছে, নবী আপনি জগৎবাসীকে, পৃথিবীবাসীকে, দুনিয়াবাসীকে বলে দিন, অ্যালাউন্স করে দিন যে আমি তোমাদের মতনই একজন বাশার বা মানুষ। জোরে বলেন। আপনারা অনেকেই শুনেছেন, কে শুনেননি, যে আল্লাহ পাক নবীকে বলতে বলছে, নবী আপনি জগৎবাসীকে, আপনার উম্মতদেরকে বলুন যে আমি তোমাদের মতনই মানুষ। তাহলে বর্তমান যুগের কিছু বাতিলপন্থী, ভ্রান্ত মতবাদ পোষণকারী দল, বাতিল ফিরকারা, এরা এই আয়াতের অর্থ থেকে এইভাবে ভুল ব্যাখ্যা করে, এইভাবে ভুল ব্যাখ্যা করে। তারা বলতে থাকে বাস্তবিক নবী আমাদেরই মতন, নবী আমাদের মতন মাটির তৈরি, নবী আমাদের মতন একজন পাবলিক, নবী আমাদের মতন একজন সাধারণ ব্যক্তি। তাহলে তিনি একজন নবী ছিলেন, অতএব আমরাও তিনার মতনই নবী হবার কারণে তিনি আমাদের বড় ভাইয়ের সমতুল্য। পড়ুন নাউজুবিল্লাহ। বলে কি বলে না এরকম? তাহলে আয়াতের মধ্যেতে আল্লাহ রব্বুল আলামিন নবীকে এক বুঝিয়েছেন, জগৎবাসীকে বলতে বলেছে, আর জগৎবাসী উম্মতবাসী সেই আয়াতের ভুল ব্যাখ্যা করে জাহান্নামী হয়ে গেছে। কিন্তু আমরা সুন্নি মুসলমান এই আয়াতের ব্যাখ্যা করি কি? অবশ্যই নবী আমাদের মতন মানব, এটা এলান করেছেন, অ্যালাউন্স করেছেন। তবে তিনি আমাদের মতন সাধারণ নয়, তিনি হচ্ছেন মহামানব, অসাধারণ মানব, তুলনাহীন মানব, অতুলনাহীন মানব একজন। জোরে বলেন। তিনার সঙ্গে আমাদের সামর্থ্য, তিনার সঙ্গে আমাদের তুলনা হয় না। জোরে বলেন, তিনার সঙ্গে আমাদের তুলনা হবে? তিনার সঙ্গে আমাদের তুলনা হয় না। তিনার সঙ্গে আমাদের আসমান জমিন তো বুলা ভুল হবে। বেরাদার কোনো উদাহরণ, কোনো এক্সাম্পল নেই যে তিনার সঙ্গে আমাদের কোনো তুলনা করা যাবে। তিনি অসাধারণ মানব, তিনি বেরাদার তুলনাহীন মানব, অতুলনাহীন মানব। তিনার সঙ্গে আমাদের তুলনা হয় না। আমরা মাটি, পানি, আগুন, হাওয়াকে বিশিষ্ট করে তৈরি হয়েছি, আর উনি ডাইরেক্টলি সরাসরি গোটা আপাদ মস্তক নূর হইতে তৈরি হয়ে গেছেন। জোরে বলেন। তাহলে উনি নূরের তৈরি, আর আমরা পানি, মাটি, হাওয়া, আগুন, মাটি হইতে তৈরি। ওনার সঙ্গে আমাদের তুলনা হবে? এ জোরে বলেন হবে? এ জোরে বলেন হবে? তাহলে কোরআনের আয়াত পাঠ করলে যে আপনারা মনে করবেন যে জান্নাতি, এমনটা ভাববেন না। কোরআন পাঠ করে কেউ জাহান্নামী হয়ে যায়, আবার কোরআন পাঠ করে কেউ জান্নাতি হয়ে যায়। এটা আমি ইসমাইল অধমের কথা নয়, কোরআনই এই কথাই বলেছেন, ইউদিল্লু বিহি কাসিরন ওয়া ইয়াহদি বিহি কাসিরন। নবী জগৎবাসীকে বলে দিন, কোরআন এমন একটা কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি বুক, এমন একটি কিতাব যে কিতাব পড়ে কেউ পথভ্রষ্টও হয়ে যায়, আবার কেউ সঠিক পথের সন্ধান পেয়ে জান্নাতিও হয়ে যায়। জোরে বলেন। যেমনটি এই আয়াতের কেউ ভুল ব্যাখ্যা করে, আজকে ভুল অর্থ করে জাহান্নামী হয়ে গেছে, আর কেউ আমরা সুন্নি দল এই আয়াতের সঠিক অর্থ, সঠিক তাৎপর্য, সঠিক ব্যাখ্যা বুঝে আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম সঠিক ইসলামের আকীদা, ঈমানের আজকে ধারণা অন্তরের মধ্যে পোষণ করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছে, নবী আপনি জগৎবাসীর মধ্যে বলে দিন যে আমি তোমাদের মতন বাশার, আমি তোমাদের মতন মানুষ। এত দূর বুঝতে পেরেছেন কি পারেননি? আপনারা পেরেছেন কি পারেননি? যারা যারা বুঝতে পারেননি একবার হাত উঠান তো। মাশাআল্লাহ, সবাই বুঝে গেছেন। আপ যারা যারা বুঝতে পেরে গিয়েছেন তারা একবার হাত উঠিয়ে বলেন। তবুও সবাই বুঝতে পারেননি? সবাই একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ।
আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম, তাহলে পৃথিবীর মধ্যেতে আমাদের কাছে এমন একটি কিতাব, এমন একটা গ্রন্থ আমাদের বাড়িতে তাকে আজকে বেরাদার, আজকে আমাদের বাড়ির তাকে চৌকাটের ওপরে মসজিদে মাদ্রাসাতে যে কিতাব রয়েছে, এই কিতাব কোনো সাধারণ কিতাব নয়, কিতাব কোনো নরমাল কিতাব নয়। এই কিতাবকে বোঝার জন্য বেরাদার অনেক দক্ষশীল হতে হবে, অনেক পণ্ডিত হতে হবে, অনেক জ্ঞানী হতে হবে। আপনি মনে করবেন যে সে কিতাব এইরকম ওই রকম কিতাব, যেমন তেমন কিতাব, আজকে কায়দা পড়ে বগদাদি কায়দা আর আম্মা পাড়া পড়ে এই কোরআনকে বুঝে নেবেন। না 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 বেরাদার, এত সহজ নয় যে কায়দা পাঠ করে আর বাগদাদি শরীফ এই কিতাবটা পাঠ করে আর আম্মা পাড়া পড়ে কোরআন শরীফকে শিখে যাবেন, কোরআন শরীফকে বুঝে যাবেন। ওরে পাগলরা রে, কোরআনকে শিখতে গেলেও শুধু আম্মা পাড়া আর কায়দা এই কিতাবগুলো পড়েও শিখা যায় না। জোরে বলেন। আমাদের মা বোনরা আপনারা কি করেন? কোরআন শরীফ শিখার জন্য ওটার ব্যাখ্যা অর্থ অনুবাদ তো বাদই দিলাম, ছাড়লাম। কোরআনটা শিখার জন্য শুধু দুটি কিতাব পড়েন আপনারা, কি একটা বগদাদি কায়দা আর একটা শুধু কায়দা, এরকম একটা কিতাব আর আম্মা পাড়া, তারপর কোরআন শরীফ ধরলে মিষ্টি বিতরণ করে বাপ, মিষ্টি বিতরণ করে নানা নানি, মিষ্টি বিতরণ করে দাদা দাদি। আপনার ছেলে, আমার দাদু, আমার পুতা কোরআন শরীফ ধরে নিয়েছে, কিন্তু না হযরত, আপনি মনে করবেন যে কোরআন ধরে নিয়েছে, ওই কোরআন আমি চ্যালেঞ্জের সহিত বলবো আপনাদের পুরো গ্রামের মধ্যে যে কোনো একটা ছেলেকে স্টেজের মধ্যে আনুন যে কায়দা বগদাদি কায়দা পড়ে আম্মা পাড়া পড়ে কোরআন শরীফ ধরেছে, তার কোরআন শরীফ পড়ার মধ্যে ভুল হবে কি হবে না আমি দেখিয়ে দেব। কখনোই না। আমরা আলেম ওলামাদের এটা ভুল হয়েছে, আপনাদের মধ্যে এটা বলে দিয়েছি যে এইগুলো পড়ে নাও তাহলে কোরআন শরীফ শিখে যাবে। না, কোরআন শরীফকে কমপক্ষে যদি ভালোভাবে শিখেন তাহলে কমপক্ষে টাইম লাগবে আপনাকে অল টাইম 24 ঘন্টার মধ্যে, যেমন স্কুল কলেজে ক্লাস করেন এইরকম ভাবে একদম শিক্ষিত এডুকেটেড কোরআনের যারা পাণ্ডিত্য অর্জনকারী তাদের কাছে 3 বছর ধারাবাহিক কন্টিনিউ মেধাবী ছাত্ররা যদি ক্লাস করে তাহলে একটা মাদ্রাসা জুনিয়র ছাত্রের মতন সে কোরআন শরীফটাকে পড়তে পারার সুযোগ পেয়ে যাবে। জোরে বলেন। আর আজকে আপনারা মনে করতেছেন কায়দা পড়ে আম্মা পাড়া কোরআন শরীফ ধরে নিলেন আর কোরআন শরীফ পাঠ করতে শিখে নিলেন। না, কিছুই জানেন না। কোরআনের কোথায় কতটা কোন মাদ আছে, কোথায় কিভাবে বেরাদানে মিল্লাত ইসলামিয়া মাখরাজ, কোথায় কিভাবে তাজবিদ, কোথায় কিভাবে তারতিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 28 নম্বর পারার মধ্যে বলেছে জগৎবাসী শুধু কায়দা পড়ে বগদাদি কায়দা পড়ে আম্মা পড়ে কোরআন শরীফ ধরছে এমনটা নয়। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে সঠিক উচ্চারিত ভাবে তারতিল এবং তাজবিদের সহিত পাঠ করার চেষ্টা করো। জোরে বলেন। তাহলে তারতিল আর তাজবিদ এই শব্দটা আপনারা বুঝবেন না, তবে এই শব্দটা আপনারা মাথায় রাখুন যে তারতিল আর তাজবিদের সহিত কোরআন পাঠ করতে গেলে গ্রামের কোন সাধারণ মহিলার কাছে নয়, একজন পণ্ডিত ভালো শিক্ষিত জ্ঞানী আলেমের কাছে কম বেশি মুআজ্জাজ সামাইনে কেরাম 20টি কিতাব কোরআনকে শেখার জন্য তার কাছে 3 বছর ধরে কোর্স করতে হবে, তবেই কোরআনটাকে সঠিকভাবে পড়তে পারবেন আর প্রতিটি অক্ষরের পরিবর্তে 10টা করে নেকি পাবেন। জোরে বলেন। আমরা এখানে কেউ এরকম আছি? হ্যাঁ, আমরা এরকম আছি ইংরেজি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা শেখানোর জন্য 1000 টাকা 500 টাকা দিয়ে আজকে ব্রাদার ইংরেজি মাস্টারের কাছে 3 মাস 4 মাস 1 বছর 2 বছর কোর্স করায়, তারপর আপনার ছেলে ইংরেজি ভাষাটা সম্পূর্ণ শিখে যায়। ভাবুন মুআজ্জাজ সামাইনে কেরাম, ইংরেজি ভাষা শেখানোর জন্য যে টিচারগুলো যে শিক্ষকগুলো পড়ায় ওই শিক্ষকগুলোকে 1-2টো কিতাব পড়িয়ে ইংরেজি ভাষা শিখিয়ে দেয় না, অনেক অনেক কিতাব পড়িয়ে আপনার ইংরেজি ভাষাতে পাণ্ডিত্য লাভ করায়, অনেক কিতাব পাঠ করায়, অনেক কিতাব আপনাকে বেরাদানে মিল্লাত ইসলামিয়া পড়াশোনা করায়, শিক্ষা দেয়। তারপর আপনাকে ওই ভাষা তবুও সম্পূর্ণ নয়, কিছুটা আপনি ইংরেজি ভাষা একসেপ্ট করতে পারেন, গ্রহণ করতে পারেন। আর আজকে মুসলমান ঘরের ছেলেরা কোরআনকে সাধারণ ভাবে 1 টাকাও লয় বিনা পয়সাতে ইমাম সাহেবের কাছে পাঠিয়ে গিয়ে 2 মাসে বেরাদার কায়দা বগদাদি কায়দা শেষ করে দিচ্ছে, 3 মাসের টাইমে কোরআন শরীফ ধরিয়ে দিচ্ছে, আর মনে করছে আপনার ছেলে আমার ছেলে কোরআন শরীফ পাঠ করতে লেগেছে, মানে বিশাল ব্যাপার। এই করে কি করে না আপনাদের এলাকায়? হয় কি হয় না? এই জন্য মা বোনরা যেরকম ভাবে আপনার ছেলে মেয়েদেরকে আজকে বাংলা পড়ালেখার জন্য
প্রাইভেটে বছরের পর বছর, বছরের পর বছর, মাসের পর মাস পড়ান, যেরকম ভাবে ইংরেজি পড়ার জন্য আপনার আব্বাজান ভাইজানরা আজকে ইংরেজি মাস্টারের কাছে মাসের পর মাস, বছরের পর বছর কোর্স করান, ঠিক কোরআন শরীফকেও দামি কিতাব ভাবুন। আর কোরআন শরীফকে দামি কিতাব ভেবে আপনারও ছেলেকে একজন ভালো দৈর্ঘ্য একদম পাণ্ডিত্য অর্জনকারী ইমামের কাছে কম বেশি 3 বছর প্রত্যেক দিন সকালবেলাতে 2 ঘন্টা কমপক্ষে ক্লাস করুন। আর শুধু কায়দা বগদাদি নয়, ইমাম সাহেবকে, ওই মাওলানা সাহেবকে বলুন, আমি কোরআন ভালোভাবে তারতিল তাজবিদের সহিত পড়াতে চাই, যেভাবে পড়লে কোরআনের নেকি পাবো, যেভাবে পড়লে কোরআনটা সঠিকভাবে উচ্চারণ হবে সেইভাবে পড়ান। দেখবেন ওই মাওলানা বলবেন অমুক কিতাব কিনো, অমুক কিতাব কিনো, ওই কিতাব কিনো, কিতাবের আপনাকে ফ্যাসিলিটি বলে দিবে, আপনি কিনে আনার পর আপনার কোর্স শুরু হয়ে যাবে। বেরাদান মিল্লাত ইসলামিয়া, আজ আমাদের গ্রামে বহু মা বোনরা আমার কাছে কোরআন শরীফ দেখাতে আসে, দেখিয়ে দেখুন তো ভাই, বা দেখো তো ভাই একটু কোরআন শরীফ তো ঠিক হচ্ছে কি হয় না। তো আমি তো তাদের দেখার আগেই বলে দিই যে আপনাদের কোরআন শরীফ পাঠ করা ঠিক হবে না, কারণ আপনারা কোর্স করেননি। যে কোনো ভাষা বলার জন্য, যে কোনো ভাষা শেখানোর জন্য কোর্স দরকার কি দরকার না? এই জোরে বলেন, কোর্স দরকার কি না? খালি কায়দা বগদাদি পড়াই আপনি মনে করবেন যে কোরআন শরীফ শিখে নিলেন, না না না, কখনোই নয়। কোরআনকে সঠিকভাবে পড়তে শিখুন। আর এই গ্রামের মধ্যে এত বড় জলসা করুন, ঠিক আছে, কিন্তু যেমন এই জলসা করার জন্য লাখ লাখ টাকা আজকে দান করে ব্যয় করে এইরকম ভাবে জলসার মঞ্চ সাজিয়েছেন। আমি গত বছর আপনাদেরকে এই স্টেজেই বলেছিলাম যে এত বড় জলসা, এত খাবারের আয়োজন একটু কমিয়ে দিন, আর এই টাকাতে একটা প্রতিষ্ঠান তৈরি করুন, একটা মক্তব তৈরি করুন। আর ওই মক্তবের মধ্যে ভালো শিক্ষিত, এডুকেটেড, শিক্ষিত জ্ঞানী আলেমদেরকে ডাকুন, মাসে মাসে বেতন দিন এবং আপনাদের ছেলেদেরকে পড়ালেখা করুন। এটাই বলা হয়েছে ইসলামের একটা অংশ। জালসা করে খিচুড়ি খেয়ে বাড়ি চলে গিয়ে সব শেষ, এর নাম ইসলাম নয়। ইসলামের অংশ হচ্ছে এটাই, জালসা করে বক্তার ভাষণ শুনে তার কথার প্রতি আমল করে আজকে তাকে বাস্তবে প্র্যাকটিক্যালিতে পরিণত করা, তবেই আপনার জালসাটা সাকসেসফুল হবে। জোরে বলেন। তাহলে আপনারা জালসা সাকসেসফুল, জালসা ভালো হয়েছে, সফল হয়েছে কখন ভাবেন? বক্তা খুবই সুর করে ওয়াজ করে দিল, ভালো ভালো কথা বলে চলে গেল, আপনারাও ভালোভাবে শুনে নিলেন, তারপরে বেরাদান মিল্লাত ইসলামে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলেন, এটাকে জালসা সফল হওয়া ভাবেন? না না না, আপনারা প্রতিষ্ঠান তৈরি করুন আর ছেলে মেয়েকে মক্তব্যে ভালোভাবে কম বেশি 3 বছর কোর্স করান, তবেই আপনার ছেলে কোরআন শরীফও শিখতে পারবে। কোরআনের পাশাপাশি আরো অন্যান্য মাসাইলগুলো ওই 3 মাসের মধ্যেই কোর্স করানো হয়। আপনারা জানেন না, আপনারা আগে বাড়েন না, ইসলামের জন্য শিক্ষাকে বেরাদার আগে বাড়াচ্ছেন না, এই জন্য এরকম হচ্ছে। আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামের ইমাম সাহেবরা ছাত্র ছাত্রীদেরকে পড়ায়? আপনারা পাঠান? এই পাঠানকে পাঠান না? হ্যাঁ না বলেন না? পাঠান। ক মাসে আপনার ছেলেরা কোরআন শরীফ ধরে? 2 মাস 3 মাসে ধরে কি ধরে না? 4 মাস 5 মাসে ধরে ওই বাগদাদি কায়দা শরীফ পড়ে। আর ইমাম সাহেবকে বলেন তো, আপনার ছেলে যে মাসের মাস সপ্তাহের সপ্তাহে পড়ে, কখনো কি হাতে 50 টাকা মাসের মাস টাকা দিয়েছেন? হ্যাঁ না বলেন না? কেউ না বলে না। দিয়েছেন কি দেননি? কেউই দেয়নি। দেখেন, ইংরেজি মাস্টার ইংরেজি শিখলে তাকে মাসে 500 টাকা দেন, তবু ইংরেজি মাস্টার সপ্তাহে প্রত্যেক দিন পড়াবে না, সপ্তাহে 2 দিন নাহলে 3 দিন ক্লাস করাবে, ওকে মাসে 500 টাকা দিচ্ছেন। আর আপনি আপনার ধর্মগ্রন্থ কোরআনকে শেখার জন্য মৌলভী সাহেবের কাছে পাঠাচ্ছেন, আবার 1 টাকাও দেন না। ও মৌলভী কি আপনাকে ভালোভাবে পড়াবে? আমি গ্যারান্টির সহিত আমি আমার গ্রামেও বলেছি, যতদিন পর্যন্ত ইমাম সাহেবকে টাকা না দিয়ে পড়াবেন ওই পড়ার কোনো দাম থাকবে না। বিনা পয়সায় যে কোনো জিনিস পেলে ওই জিনিসের দাম থাকে না। যে জিনিস বিনা পয়সায় পাওয়া যায়, কসম খোদার বলি, ওই জিনিসের কোনো গুরুত্ব প্রাধান্য দাম নেই। আপনি ইমাম সাহেবকে 1000 টাকা করে মাসে পার্মানেন্টলি বেঁধে দিন, বেতন নির্ধারণ করে দিন, দেখুন আপনার ছেলে কতটা পড়ালেখা করে। কেন? ছেলের জন্য মাসে ইমামকে 1000 বেতন দিচ্ছেন, ছেলে ভাববে আমার বাপ তো এরকম এরকম বেতন দেয় না, 1000 বেতন দিচ্ছে। ছেলে যদি লেটে বাড়িতে চলে আসে তাড়াতাড়ি, তো আপনি ছেলেকে বকবেন, এত তাড়াতাড়ি কেন এসেছি, 1000 টাকা বেতন দি। আবার আপনি তাকে ব্যাগ পাঠিয়ে দিবেন। ছেলে যদি ঘুম থেকে না উঠে পড়ালেখা করতে না যায় মাদ্রাসা স্কুলে, আজকে মসজিদে ইমাম সাহেবের কাছে, তো আপনি তাকে বকবেন কেন? কারণ আপনার পকেট থেকে 1000 টাকা চলে যাচ্ছে বলে। যতক্ষণ না টাকা দিয়ে না পড়াবেন, আমি বলতেছি না ইমাম সাহেবদের অভাব হয়ে গেছে, এটা তো মুআজ্জাজ সামানে কেরাম মানুষের, মুসলমানদের বিবেকই এরকম হয়ে গেছে। ইংরেজি মাস্টার বাংলা মাস্টারদেরকে টাকা দিয়ে পড়ায়, কিন্তু আলেম ওলেমাদেরকে মসজিদে আজকে গরু ছাগলের মতন ছেলে মেয়েদেরকে লাইনে লাইন পড়াচ্ছে, কিন্তু কোনো ইমামকে খুশি হয়ে 1 কাপ চাও খায় না, আর 50 টাকা তো দূরের কথা 10 টাকা হাতেও কখনো দেয় না।
আপনার ছেলে শিক্ষা হবে, সব সময় ভাববেন নিয়তর কথা আর আল্লাহর কথা। আপনার অন্তরটা আল্লাহ পাক দেখতেছেন। আপনি ইংরেজি মাস্টারকে গুরুত্ব দিচ্ছেন, বাংলা মাস্টারকে গুরুত্ব দিচ্ছেন, জিওগ্রাফি মাস্টারকে গুরুত্ব দিচ্ছেন, ইতিহাস মাস্টারকে গুরুত্ব দিচ্ছেন, ভূগোলের মাস্টারকে গুরুত্ব দিচ্ছেন, আর ইসলামিক শিক্ষক কোরআনের শিক্ষককে কোনো গুরুত্ব নেই, প্রাধান্য নেই, কোনো ধ্যান নেই, কোনো মুআজ্জাজ সামানে কিরাম রেসপন্স নেই। আপনার কিভাবে আপনার ছেলে মেয়ে পড়ালেখা হবে? আপনি একটা স্কুলে একটা মাস্টারের কাছে যখন ছাত্রকে পাঠান, তখন আপনি নিজে গিয়ে শিক্ষকের কাছে যান যে আপনার কাছে আমার ছাত্রকে পড়াবো, আমার ছেলেকে পড়াবো। আপনার কাছে নিজে গিয়ে শিক্ষকের বাড়িতে গিয়ে শিক্ষকের মেঝাতে বসে আপনি ওয়েট করতে থাকেন। কখনো আপনি বাপ মৌলবীর সাহেবের কাছে গিয়ে বলেছিলেন যে আমার বেটাকে পাঠাবো না, পাড়ার ছেলেরা যাচ্ছে তো তুই ওদের সাথে সাথ ধরলে চল যা, মানে যেমন তেমন যা পেয়েছেন। কোনদিন আপনার শিক্ষা এরকম করে আগে বাড়বে না। বক্তব্য কি শুনতেছেন আপনারা? আগে থেকে সামনে থেকে গ্রামের ইমাম আপনাদের অনেক শিক্ষিত আছে, জ্ঞানী আছে, দুটো তিনটি মসজিদ হয়তো আপনাদের এলাকায় আছেন, মসজিদের ইমামদেরকে নিয়ে বসুন। আপনি প্রায় এলাকায় যান, মালদা জেলাতে যান, আমি যদি মিথ্যা বলতেছি মালদা যান, প্রত্যেকটি শিক্ষকের বেতন প্রত্যেকটি ছাত্রর পক্ষ থেকে 700 টাকা করে। আমি যেখানে থাকি মালদা কালিয়াচকে 700 টাকা করে বেতন, তবুও সপ্তাহে 2 দিন ছুটি থাকে, 5 দিন ক্লাস হয়। এরকম ভাবে পড়তেছে। ওই ছেলেদের হাত দিতে পারবেন না মুখে, এমন ইসলামিক বার্তা আপনাদের এখানে। আমি তো বক্তব্য রাখতেছি, অনেক কথা হয়তো আপনাদের জানা নেই, কিন্তু ওই দিকে যারা বক্তা যায়, মালদার হিস্ট্রি সার্চ করুন, বড় বড় ইন্টারন্যাশনাল বক্তারা আছে, ওরা বক্তব্য যেটা বলে এরকম ছাত্ররাই সামনে বসে আগে থেকে হুজুরদেরকে বলে দেয়। কিন্তু আপনাদের স্কুলে কতজন জানা আছে সুন্নি কাকে বলে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি কি, কুরআন কার নাম, ইসলামের দলিল কয়টি, আজকে ইসলামের স্তম্ভ কয়টি, আজকে ইসলামের মধ্যে নামাজের মধ্যে কয়টা ফরজ ওয়াজিব কয়টি, উজুর মধ্যে কয়টি ফরজ ওয়াজিব, হাজার 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 মসলা মসাইল আপনার ছেলে জানে? জানে না। ফ্রিতে পড়ালেখা করাবেন তো কিভাবে জানবে? টাকা দিয়ে পড়ান, দেখবেন ইমাম সাহেবেরও মনে লাগবে যে আমাকে 1000 টাকা দিয়ে তার ছেলেকে পড়াচ্ছে, আমাকে ভালোভাবেই পড়াতে হবে। এ কথা আমি খারাপ বলতেছি? এই জোরে বলেন। এজন্য মা বোনরা আগে থেকে ইমামদারকে নিয়ে মিটিং করুন, বসুন এবং ফয়সালা করুন এবং এরকম ভাবে শিক্ষা করুন। আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম, বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, যাই হোক বেরাদার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবীজি জগৎবাসীর মধ্যে অ্যালাউন্স করে দিন, জগৎবাসীর মধ্যে বলে দিন, জগৎবাসীর মধ্যে বলে দিন যে নবী আপনি বলে দিন, ও আমার উম্মত উম্মতিয়ারা, ও আমার উম্মত উম্মতিয়ারা, আমি তোমাদের মতন একজন মানুষ, তোমাদের মতন একজন মানুষ। এই আয়াত থেকে বাতিলপন্থী দেওবন্দি ওয়াহাবি এরা ভুল ব্যাখ্যা করে বলে নবীজি আমাদের মতনই মানুষ, নবীজি আমাদের মতনই একজন মানব। না 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 বেরাদার, এই আয়াতের বেরাদার ব্যাখ্যা কি শুনুন, এই আয়াতের তাৎপর্য শুনুন, এই আয়াতের বেরাদার এক্সপ্লেনেশন শুনুন। এই আয়াতের প্রসঙ্গে, এই আয়াতের বিষয়ে, এই আয়াতটি সংক্রান্তে বিশ্ববিখ্যাত সাহাবী, বিশ্ববিখ্যাত নবীর বেরাদার সাহাবী, নবীজির বেরাদার গোলাম, নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি নবীর নিজের চাচাইতো ভাই, নবীর চাচাইতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে সাহাবীর কথা আপনাকে বলতেছি, যে সাহাবীর জ্ঞান বিজ্ঞান নিয়ে নবীজি নিজে দোয়া করতেছেন, আল্লাহুম্মা তাফিকহি ফিদ্দিন। আল্লাহর নবী নিজেই আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই সাহাবীর জ্ঞান বিজ্ঞানের জন্য দোয়া করেছেন। ভাবুন বেরাদার, আপনার ছেলে মেয়ের জন্য যদি আপনার এলাকার ইমাম সাহেব একটু দোয়া করে দিই, আপনি কতটা ভাগ্যবান মনে করেন? ইমাম সাহেব আমার ছেলের জন্য দোয়া করেছে। আপনার নাতির জন্য যদি বেরাদার গ্রামের হাজী সাহেব একটু দোয়া করে দেয়, আপনি অত্যন্ত খুশি হয়ে যান। এ মুসলমান, কুরআনের এমন একটা তাফসীর কিতাব থেকে আপনাদেরকে এই আয়াতের সঠিক ব্যাখ্যাটা আপনাদেরকে শোনাতে যাচ্ছি, যে আয়াতের ব্যাখ্যা আপনার আমার মতন কোন আম পাবলিক করেননি। নবীজির চাচাইতো ভাই, নবীজির নিজের চাচাইতো ভাই, নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন এই আয়াতটির অর্থতে নবীজি যে বলেছেন তোমাদের মতন মানুষ, এই আয়াতের অর্থ হচ্ছে এটাই আত্তাওয়াজু, অর্থাৎ নবীকে আল্লাহ এই জন্য জগৎবাসীর মধ্যে বলতে বললেন যে তোমাদের মতন মানুষ। এটা এই আয়াতটা নর্মতা এবং বিনয়তার জন্য নবীকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন।
আচ্ছা, এলাকাতে দেখবেন অনেক বক্তা আপনারা এসেছে, এলাকাতে আপনাদের বড় বক্তা মুফতি আলাউদ্দিন জিহাদি এসেছে, এসেছে কি আসেনি? প্রত্যেকটি বক্তা দেখবেন ভাষণ দেওয়ার আগে বলে আমি অল্প জ্ঞানী, আমি অধম, আমি বেশি কিছু জানি না, আপনাদের সম্মুখে হাজির হয়েছে কিছু রাখবো, বলে কি বলে না? ডাক্তাররা বলে আমি বেশি কিছু জানি না, আমি মূর্খ মানুষ তবুও চিকিৎসা করতেছি। ইঞ্জিনিয়ার বলে আমি সেরকম জানি না, আমি মূর্খ মানুষ, এরকম ভাবে বলে কি বলে না? এটা শিক্ষা কোথায় পেলেন? এখন যদি মুফতি আলাউদ্দিন জিহাদি স্টেজে বসে বলে যে আমি মূর্খ সূর্খ মানুষ, তবে আপনারা ডেকেছেন বলে এসেছি, কিছুক্ষণ বক্তব্য রাখবো, জালসা শেষ হওয়ার পর যদি মুফতি আলাউদ্দিন জিহাদিকে বলেন এই মূর্খ হুজুর শুনেন, কথাটা ভুল হবে কি হবে না? আরে উনি মূর্খ বলেছেন তা বলে মূর্খ নয়, এটা ওনার খোদা ভীরুতা। যে বক্তাই বলে যে আমি অল্প জ্ঞানী মূর্খ, এটা তাদের খোদা ভীরুতা, এটা বিনয়িতা, এটা বিনয়িতা, খোদা ভীরুতা। আল্লাহ বলতেছে নবী আপনার মতন পৃথিবীতে কে আছে বড়, আপনার মতন মহান ব্যক্তি কে আছে পৃথিবীতে, আপনার মতন আজকে জ্ঞানী, আজকে মর্যাদাবান, সম্মানীয়, পাওয়ারফুল ব্যক্তি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত হয়নি, হচ্ছে না এবং হবেও না। তবুও নবী আপনি জগৎবাসীর মধ্যে বলে দিন যে আমি তোমাদের মতন মানুষ, তাতে পৃথিবীর মধ্যে যারা ধনী হবে তারা যেন আপনার কাছ থেকে বিনয়তা শিখে যায়, যারা শিক্ষিত হবে তারা যেন তাদের জ্ঞানের ওপর অহংকার হিংসা না করে, যারা আজকে ইঞ্জিনিয়ার বড় হবে তারা যেন তাদের জ্ঞানের আজকে এডুকেশনের উপর আজকে অহংকার না হয়, এটা আপনি তাদেরকে শিখিয়ে দিন যে জগৎবাসী যতই জ্ঞানী হও, যতই শিক্ষিত হও, যতই পাওয়ারফুল হও, যতই মর্যাদাবান হও, যতই বৈশিষ্ট্যবান হও, মানুষের সম্মুখে যখন নিজের পরিচয় দিবে তখন নিজেকে ছোটই মনে করবে, বড় মনে করবে না। কেন? কারণ জগৎবাসী তোমাদের গুরু, তোমাদের ধর্মগুরু নবী এত পাওয়ারফুল হওয়ার পরেও তোমাদের মতন মানুষ বলতেছে, তাহলে তোমরা নবীর উম্মত গোলাম হয়ে কতটা তোমাদেরকে নিচু করা আজকে জনগণের মধ্যে করা উচিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন বিনয়তা আজকে নবীকে শিখিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসেনের ভাই উনিও, এবং বিখ্যাত সাহাবী হযরতে ইমাম যায়নুল আবেদিন, এই তিনজন ব্যক্তি বলতেছে আল্লাহ যে নবীকে বললেন নবী আপনি বলে দিন জগৎবাসীর মধ্যে যে আমি তোমাদের মতন মানুষ, এর অর্থ হচ্ছে এটা বিনয়িতার উপর ডিপেন্ড করে, নরমতা, নিজেকে ছোট মনে করার জন্য, তাতে যেন আপনার উম্মতবাসী শিখে নেয় যে আজকে নিজেকে কখনোই অহংকার করে বড় করে দাবি করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, একটা তাফসীর সুবহানাল্লাহ। হলো। এবার আরেকটা তাফসীর শিখুন। আব্বাজি মুআজ্জাজ জামাইনে কেরাম এই আয়াতের ব্যাখ্যাতে অধিকাংশ কিতাব, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কাবির, বড় বড় কিতাব তুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছে কুল, নবী আপনি বলে দিন আজকে ইন্নামা নিশ্চয় আপনি, আনা আমি, বাশারুম মিসলুকুম তোমাদের মতন মানুষ। জোরে বলেন, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এ নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছে নবী আপনি জগৎবাসীর মধ্যে বলে দিন তোমাদের মতনই মানুষ। নবী আল্লাহকে বলতেছে আল্লাহ গো, বান্দাদের মধ্যেতে তুমি অ্যানাউন্স করতে বলতেছো যে আমি তোমাদের মতন মানুষ, আমি বলবোটা কাদেরকে, বলবোটা কাকে? হযরতে আবু বকর সিদ্দিককে বলবো, উমারে ফারুককে বলবো, আজকে উসমান গানিকে বলবো, আলীকে বলবো, মুমিন ব্যক্তিদের কি বলবো, মুসলমান ব্যক্তিদের কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নবীজি, ওগো নবী আপনি আবু বকর, উমর, উসমান, আলী কোন মুমিন ব্যক্তিদেরকে বলিয়েন না, আপনি কোন মুসলমানদেরকে বলিয়েন না। এই আয়াতটি আপনি কাফিরদের ওপর বলুন, এই আয়াতটা মুশরিকদেরকে কেন্দ্র করে আপনার প্রতি নাজিল করলাম। আপনি বেধর্মীদেরকে বলুন আমি তোমাদের মতন মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে নবী আপনি বলে দিন, মুমিনদের জন্য এই আয়াতটি নয়, মুমিনদেরকে বলেন না যে তোমাদের মতন মানুষ, বেধর্মীদেরকে বলুন, কাফিরদেরকে বলুন। কেন বলবো কাফিরদেরকে? কয়েকদিন আগে একটা ট্রেনে আসছিলাম বুঝলেন, ট্রেনে সফর করে, তো কিছু কিছু ট্রেনে আজকে খারাপ ব্যক্তি হয়, অশ্লীল ব্যক্তি হয়, বহুত ঘৃণ্য ব্যক্তি হয়। একজন সাধারণ ভিক্ষুককে ভিক্ষা চেয়েছে, যার ফলে তাকে সবাই মারতে পিটতে আরম্ভ করে দিয়েছে।
2-3 জন যুবক মিলে খুব ভিক্ষুকটাকে মারতেছে, মারতে 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 শেষ পর্যায়ে ভিক্ষুকটা, ওর পেশা ভিক্ষা করা, কিন্তু ও তো একটা মানুষ, এ কথা ঠিক কিনা? ইনসান তো, মানব তো, মানুষ তো। ভিক্ষুকটা লাস্টের প্রান্তে বলতেছে, ভিক্ষা চেয়েছি বলে তুমি মারতেছো, কমপক্ষে মানবিকতার কারণার্থে, মানসিকতা, মন মানসিকতা তোমাদের মধ্যে নেই, মানবিকতা নেই। আমিও একজন মানুষ, তোমার মধ্যে যে রক্ত আছে আমার মধ্যেও রক্ত আছে, তোমার শরীরে যে মাংস আমার শরীরেও সেই মাংস, তোমাকে যেমন আঘাত করলে ব্যথা হবে আমাকেও আঘাত করলে ব্যথা হবে, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ হিসাবে ছেড়ে দাও। ভিক্ষুকটা এটা বলে যে মানুষ হিসাবে ছেড়ে দাও। এই জগৎবাসী আপনাদেরকে বোঝাতে চাইছি, এটা ভিক্ষুকের কথা। 1400 বছর আগে নবী ইসলামের প্রচার প্রসার করতে আরম্ভ করলেন, তো বেধর্মীরা, নবী আজকে ইসলামের প্রচার সামনের দিকে আগাচ্ছেন ইসলামের প্রচার করার জন্য, মক্কার কাবা শরীফের সাইডে নবী নামাজ পড়তে আরম্ভ করলেন, তো আজকে বেধর্মী কাফিররা আজকে গামছাকে নবীর গলাতে বেঁধে পেছন দিকে টেনে নিচের মধ্যে ফেলে দেয়, নবীর মাথা ফেটে যায়। নবী তায়েফের ময়দানে ইসলামের প্রচার প্রসার করতেছেন, তো কাফির বেধর্মীরা তাদের ছেলেদেরকে বলে পাথর মার, ঢিল মার, নিক্ষেপ কর, আঘাত কর। বেধর্মীরা নানান রকম ভাবে আমার আপনার নবীর প্রতি অত্যাচার, প্রতারণা, আঘাত, ব্যথা দেয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, নবী ওই কাফিরদেরকে বলুন, নবী হয়েছি আজকে ইসলামের প্রচার করছি তার জন্য তোরা মারতেছি, আজকে ইসলামের সঠিক সন্ধানের দায়িত্ব আজকে তোদের মধ্যে পৌঁছে দিচ্ছি তার জন্য আঘাত করতেছি। তো কম পক্ষে আমি মানব, তোরাও মানুষ আমিও মানুষ, মানুষ হিসাবে কমপক্ষে ছেড়ে দে। জোরে বলেন। এটা কাফিরদের জন্য বোঝা হয়েছে যে কাফির, তোরা যদি নবীকে আঘাত করতেছি আজকে ইসলাম প্রচারের জন্য, নবুয়ত প্রচারের জন্য, ইসলামের মেসেজ দেওয়ার জন্য, তো যাও ওগুলো ছাড়, কমপক্ষে তোরা যে মানুষ, তোদেরকে যেমন ভাবে আজকে আঘাত করলে তোরাও আঘাত পাস, ব্যথা পাস, তোদের গালে মারলে তোরাও আঘাত পাস, পাথর ছুড়লে তোদেরকেও আঘাত পাস, আজকে ওই রকমই মোহাম্মদও তিনি একজন মানুষ, তিনিও একজন মানুষ, কমপক্ষে মানবিক ক্ষেত্রে মন মানসিকতার ক্ষেত্রে তাকে কমপক্ষে আঘাত দিস না, ব্যথা দিস না। এটাই আমার আপনার আল্লাহর নবীর মাধ্যমে জগৎবাসীর বেধর্মীদেরকে বক্তব্য দিয়েছেন। জোরে বলেন। আজকে নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মতন মানুষ জগৎবাসীর মধ্যে সবাইকে কেন্দ্র করে নয়, বেধর্মীকে কেন্দ্র করে, মুশরিককে কেন্দ্র করে, মুনাফিকদেরকে কেন্দ্র করে, মুশরিকিনকে কেন্দ্র করে নবী তাদেরকে মানবিক ক্ষেত্রে একটা কারণবশত তাদেরকে কেন্দ্র করে নবী নিজের মতন বলেছে। আর বর্তমান যুগের কিছু মুসলমান আজকে ওয়াহাবি দেওবন্দি এরা মুসলমান হবার পরে ওই আয়াতটার ভুল ব্যাখ্যা করে তারা নিজেরা বলতেছে আমার মতন নবী মাটির তৈরি, পড়ুন নাউজুবিল্লাহ।